বসে থাকে আমার এক্সিবিশন কখন হবে আর এসে প্রোডাক্টসগুলো। আর এটা ফার্স্ট আমি মেলায় তুলেছি। জুয়েলারিগুলো আমরা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করি। আমাদের সব প্রোডাক্টগুলো আসলে আমাদের নিজস্ব। কাস্টমার খুব ভালো রেসপন্স করতেছে, মানে যতটুকু আশা করছিলাম এর চেয়ে অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এইবার অন্যবারের থেকে ভালোই রেসপন্স আছে, কারণ অনেক লং টাইম পরে আবার এক্সিবিশন হচ্ছে, যার কারণে সবাই হলো গিয়ে নতুন প্রোডাক্ট বা কেনাকাটার জন্য আসতেছেন, কারণ একই ছাদের নিচে সব প্রোডাক্ট ওনারা পেয়ে যাচ্ছে। আমি পার্সোনালি চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাছাড়া কসমেটিক্স আছে এবং বিভিন্ন জুয়েলারি যেমন ইন্ডিয়ান ঝুমকা বা ইন্ডিয়ান জুয়েলারি যেগুলা বা ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা নিয়ে। আর মূলত আমার চায়না প্রোডাক্টগুলোই বেশি আমার কাছে মনে হয় চাহিদা বেশি বা আমি সেলও করি বেশি। এইটা দেখতে পারেন আপনারা, এটা হলো একটা ইন্ডিয়ান কুন্দনের সেট, তারপর ইন্ডিয়ান ঝুমকাগুলা যে আমরা সব থেকে বেশি হাইপ দেখতেছি। তাছাড়া এই যে আইটেমটা আমি সিলেটের ফার্স্ট এনেছি, এটা হলো গিয়ে একটা কাটা, যেটা আপনারা মাথার মধ্যে খোপা দিয়েও পড়তে পারবেন বা খোপা ছাড়াও, এটা সব থেকে ইউনিক। আর এটা ফার্স্ট আমি মেলায় তুলেছি। এগুলো হলো ইমোজি, অনেক ইউনিক আইটেম, বাচ্চারা প্লাস বড়রাও ইউজ করতে পারবে। সামনে শীত আসতেছে, অনেক কাজে লাগবে। 4 বছরের বিজনেস অ্যান্ড কাস্টমার বেসটা অনেক ভালো ক্রিয়েট হয়ে গেছে, একটা ট্রাস্ট আছে আমাদের প্রতি। অ্যান্ড আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্টটা সেল করি কম প্রাইসের মাঝে, যেন স্টুডেন্টরা নিতে পারে। আমার বেশিরভাগ কাস্টমার হইল স্টুডেন্ট বেস। আর আমি এদিকে নতুন কাপড়ের লঞ্চ করছি, এটাও একটা ডিসকাউন্ট চলতেছে, এই জন্য আমাদের এখানে একটু ভিড়টা বেশি। আমি আপাতত চায়না অ্যান্ড কোরিয়ান প্রোডাক্টস নিয়ে কাজ করতেছি। আমার মেইনলি চায়না বেস থাকে অ্যান্ড ইউনিক টাইপের মেকআপ, যত স্কিন কেয়ার কসমেটিক্স যা আছে সবগুলো পাওয়া যাবে। আর এইদিকে হলো আমাদের কাপড়ের, একটু দেখায় ফেলবেন, এইদিকে হলো কাপড়ের নতুন লঞ্চ করছি, এই লঞ্চিংটা নতুন আসছে। আলহামদুলিল্লাহ ভালো। আমার কাস্টমাররা বসে থাকে আমার এক্সিবিশন কখন হবে আর এসে প্রোডাক্টসগুলো স্পট পারচেজ করবে। কোথায় বেশি সাড়া পাওয়া যায়, অনলাইনে নাকি এই ধরনের এক্সিবিশন? আমার দুই জায়গায় সমান। অনলাইনে যারা আছেন ওনারা একটু সামনে থেকে এসে আমার সাথে কথা বলে জিনিস নিতে পছন্দ করেন। যেমন আমি একটা ফাউন্ডেশন সাজেস্ট করে দিলাম বা স্কিন কেয়ার সাজেস্ট করে দিলাম, ওইটা ওনাদের পছন্দ হয় বা ওনাদের স্কিনে স্যুট করে বেশি। কারণ অনলাইনে একটা ছবি দেখে তো সাজেস্ট করা সম্ভব হয় না, এই জন্য সামনাসামনি হইলে বেটার হয়। এক্সিবিশন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, বৃহস্পতিবার শুক্রবার আজকে, আর কালকে শনিবারে শেষ হয়ে যাবে। আমার স্টলের নাম হচ্ছে এভারলি। তো আমরা মেইনলি কাজ করতেছি দেশি বুটিক্স নিয়ে আর কি। আমাদের সব প্রোডাক্টগুলো আসলে আমাদের নিজস্ব দেশি বুটিক্স নিয়ে কাজ করতেছি। আর এক্সিবিশনে ভালোই, 2 দিন তো, আজকে তো সেকেন্ড দিন, অনেক বেশি সাড়া পাওয়া যাচ্ছে। আর দেখা যাক কালকে কি হয়। আমরা সিলেটেরই। দীর্ঘদিন তো এই ধরনের এক্সিবিশনের আয়োজন করা হয়নি। জি জি। বন্যা ছিল, তারপরে আন্দোলন, যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে ওঠা সম্ভব কিনা এখন ব্যবসা করবে? হ্যাঁ, আমরা তো আশা করতেছি ইনশাল্লাহ ক্ষতি পুষিয়ে মানে উঠতেছে, অনেকেই আসতেছে, সবাই এসে আসলে মানে পারচেজ করতেছে। তো ইনশাল্লাহ আরও ভালো করব আমরা। তো আপনারা যারা যারা দর্শকরা আছেন অবশ্যই আসবেন এক্সিবিশনে, আমরা কালকে পর্যন্ত আছি। আসলে এক্সিবিশন তো বেশি মানে হয় 2-3 মাস, 1 মাস পরে পরেই হয়। তো আমরা লাস্ট এসেছিলাম জুনে, মাঝখানে আরও 2-1টা এক্সিবিশন হয়েছে, বাট ওইগুলোতে আমরা অ্যাটেন্ড করি নাই। আমরা 3 মাস পরে আসছি, 4 মাস পরে আসছি। অ্যাকচুয়ালি সব কিছু যখন বন্ধ ছিল, হ্যাঁ প্রবলেম তো হয়েছে, কজ 3-4 মাস পর্যন্ত কোনো এক্সিবিশন হয় নাই। কোরবানির ঈদের পরে বন্যাও ছিল, প্লাস আন্দোলন। তো দেখা যায় আমরা যারা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তা আছে, আমাদের জন্য এক্সিবিশনে অনেক বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে প্রোডাক্ট সেল করার জন্য, বিজনেসের জন্য। তো যখন এতদিন ব্যাপী এক্সিবিশন না হয়, সেটা হচ্ছে অনেক গ্যাপ ক্রিয়েট করে কাস্টমারদের সাথে আমাদের সম্পর্ক, গ্যাপ, আর সেল তো হয়ই না। তো এটা অ্যাকচুয়ালি অনেক প্রবলেম ক্রিয়েট করছে। বাট এখন যখন এতদিন পরে আবার শুরু হয়েছে এক্সিবিশন, কাস্টমার খুব ভালো রেসপন্স করতেছে। আমি হচ্ছে স্পেশালি হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমার ম্যাক্সিমাম প্রোডাক্টই হ্যান্ডমেড, যেমন হ্যান্ডমেড চুড়ি আমাদের সবচেয়ে বেশি চলে, ব্রেসলেট হ্যান্ডমেড। তো হ্যান্ডমেড জুয়েলারিগুলোই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। আর এছাড়া হচ্ছে আমি গাছ সেল করি, ইনডোর আউটডোর টুকটাক প্ল্যান্টস। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো। আমরা চাইছি ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য। এরকম এক্সিবিশনে আপনার জেন্টসদের কোনো কিছু আপনার কোনো স্টলার নিয়ে বসেন না, এই জন্য আমরা চেয়েছি ডিফারেন্ট কিছু জিনিস নিয়ে আসার জন্য। আর জেন্টস কালেকশন শুধু আমরাই নিয়ে আসি। আর আমাদের প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্ট আপনার খুবই ভালো ভালো। এই যে আপনার শার্ট, ড্রপ শোল্ডার বা এই যে আপনার জগার্স আছে, শীতের মানাসের
জ্যাকেট আছে সবগুলো প্রোডাক্টই আমাদের খুব ভালো ভালো। তো আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাচ্ছি। আর আমাদের এখন আমরা আপনার অনলাইনে সেল দিচ্ছি। ইউকে থেকে ইম্পোর্ট করে আনি, ইউকের যে অথেন্টিকগুলো থাকে স্কিন কেয়ার প্রোডাক্ট, জুয়েলারিগুলো আমরা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করি। আর যেগুলো 2 পিস 3 পিস এগুলো আমরা ঢাকা থেকে আনি, তো এটা দেশি। বেশ ভালো আলহামদুলিল্লাহ, আজকে তো অনেক ভিড় দেখতেছি। ছেলেদের আমাদের খালি বডি ওয়াশটা আছে ইউকে প্রোডাক্টের, আর জুয়েলারি এরকম কিছু আমরা রাখি না ছেলেদের। আমি পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে আমাদের গতকাল ছিল প্রথম দিন, মানে যতটুকু আশা করছিলাম এর চেয়ে অনেক ভালো হয়েছে। আর আজকে তো দেখতেই পারতেছেন, আগামীকাল আসি, সবাইকে বলবো আসার জন্য আমাদের মেলাতে। অবশ্যই ভালো ভালো জিনিস পাবেন এখানে আসলে। এটা হচ্ছে নূরজাহান দরগা গেট, এইখানে সবাই চিনে নূরজাহান হোটেলটা, দরগার অপোজিটেই।